ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 5-এর গতদিন আমি একটি ক্লাস করিয়েছিলাম শুধুমাত্র সরল সমীকরণ সম্পর্কে, সমীকরণের মৌলিক আলোচনা এবং সেই সমীকরণ থেকে তোমাদের অনেকগুলো অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। বইয়ের 12 নম্বর থেকে 23 নম্বর পর্যন্ত অনুশীলনী 5-এর অর্থাৎ 104 পৃষ্ঠার। আর আজ আমি এই পৃষ্ঠা থেকেই যতগুলো আমাদের প্রশ্নের অঙ্ক আছে সেই প্রশ্নের অঙ্কগুলো সমাধান করে দেবো। এখানে দেখো 104 পৃষ্ঠা মাত্র 3টে অঙ্ক আছে, 104 এবং 105 পৃষ্ঠা মিলে আমি তোমাদের যতগুলো সম্ভব প্রশ্নের অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে 24 থেকে 33 পর্যন্ত প্রশ্নের অঙ্ক আছে, আর 34, 35 এই দুটি আছে সৃজনশীল প্রশ্ন। তবে আমি 24 নম্বর থেকে যতগুলি সম্ভব আমি দ্রুততার সাথে তোমাদের সমাধান করে দিই। তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রশ্নের অঙ্কগুলো গঠন করা, তোমরা একটা প্রশ্ন থাকলে সেটাকে কিভাবে একটা সমীকরণ গঠন করবে এবং সেই সমীকরণকে কিভাবে সমাধান করবে। আগের দিন তোমরা দেখেছো শুধু সমীকরণ দেওয়া ছিল, সেইটিকে সমাধান করা, আর এখন তোমরা নিজেরা সমীকরণ গঠন করবে আর সেই সমীকরণটাকে আবার সমাধান করবে। তার মানে কি, তোমরা নিজেরা একটা ক্রিয়েটিভিটি তোমরা শিখে যাচ্ছ, কীভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি, একটা গঠন করার প্রক্রিয়াটা তোমরা শিখবে। অতএব এটা তোমাদের খুবই আগ্রহের একটি বিষয়, তোমাদের মজার একটি বিষয়। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর ক্লাসগুলো আশা করি পুরোপুরি সুন্দর মতো করে দেখবে এবং শিখবে। তা ঠিক আছে, আমরা চলে যাই অঙ্কে। 104 পৃষ্ঠার আমাদের 24 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলা আছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে এমন একটি সংখ্যা বলো যে সংখ্যার সাথে যে সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে সেই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা আমরা জানি না, আমাদের অজানা, আর এই জন্য এই সংখ্যাটাকে আমরা ধরে নিব। মনে করি সংখ্যাটি এক্স অথবা ওয়াই, যে কোনো একটি চলক আমরা ধরে নিব। তাহলে দেখো কীভাবে করি। 24 তোমাদের অবশ্যই আমি বারবার একই কথা বলি, যখনই আমার সাথে ক্লাসে তোমরা যুক্ত হবে তখন তোমরা বই, খাতা এবং কলমটা সামনে রাখবে। কারণ যখনই অঙ্ক করাই সেগুলির সাথে সাথে শুধু দেখবেই না, লিখে ফেলবে, অঙ্কগুলো সমাধান করে ফেলবে। এবং আমি কিন্তু প্রশ্নগুলো বোর্ডে তুলে দিই না, কারণ প্রশ্ন শুধুমাত্র বই বহির্ভূত যে প্রশ্নগুলো করাই, তোমাদের প্রশ্নের সমাধানগুলো সৃজনশীল, সেগুলো আমি বোর্ডে তুলে দিই। কিন্তু বইতে প্রশ্ন আছে, বইটাকে তোমাদের সঙ্গী হিসেবে কাছে রাখার জন্য আমি প্রশ্নটা তুলে দিই না। কারণ তুলে দিলে তোমরা বইকে মনেই করবে না, বইটা তোমাদের মন থেকে হারিয়ে যাবে। আর এই জন্য আমি বইটা তোমাদের সঙ্গী হিসেবে রাখার জন্য, কারণ বই হলো তোমাদের সবচেয়ে নিত্য সঙ্গী, ঠিক আছে? এই জন্য বইটাকে সামনে রাখবে, রেখে তারপর তোমরা সেই বই দেখে প্রশ্নটা সমাধান করবে। এটি হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আমি সেই জন্যই বইয়ের প্রশ্নগুলো না তুলে দিয়ে তোমাদেরকে বলি বইটিকে সামনে রাখবে অবশ্যই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। মনে করি সংখ্যাটি এক্স, সুতরাং এক্স এর আমরা বলছি কি সংখ্যাটির 6 দ্বিগুণের সাথে দ্বিগুণ সমান কত হবে 2x, তাই না? তাহলে এখন আমরা আসি প্রশ্ন মতে। প্রশ্নে যা বলছে প্রশ্নটাকে এখানে আমরা লিখব। দেখো প্রশ্ন মতে মানে কি, প্রশ্নে যা বলছে, প্রশ্নে বলছে কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে দ্বিগুণ কত 2x, তাহলে প্রশ্ন মতে হলো 2x এর সাথে 6 যোগ করলে যোগফল কত হবে 14। এই তো, তার মানে 2x + 6 = 14। এটি কিন্তু আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে আমাদের একটা সমীকরণ গঠন করা হয়ে গেল। এখন সমীকরণ গঠন করে এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে এখানে আমাদের বলছে কি সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে আমাদের এটা হলো সমীকরণ গঠন। এখন এইটাকে আমরা সমাধান করব। বা দেখো এই 2x + 6 = যদি 14 হয়, তাহলে আমরা বলছিলাম গতদিন সমাধান করার সময় শুধুমাত্র এক্সের অংশগুলোকে আমরা বাম পাশে রাখবো, আর শুধু কনস্ট্যান্ট ভ্যালু মানে স্থির মান যেগুলি আছে সেই মানগুলোকে আমরা ডান পাশে নিয়ে নেব। তাহলে 2x সমান এখানে আছে আমাদের 14, আর এই 6টাকে ওপাশে যদি নিই, 6-এর আগে আমাদের আছে কি প্লাস চিহ্ন, এই প্লাসটা ওপাশে গিয়ে হয়ে যাবে কি মাইনাস, ঠিক আছে, -6 বা
2x সমান 14 থেকে 6 মাইনাস করলে কত থাকে 8, বা দেখো অনলি এক্স, এই এক্সের সাথে টুটা আছে কি মাঝখানে গুণ চিহ্ন আকারে, টুটা হলো এক্সের গুণ অর্থাৎ গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে যদি থাকে এই টুটাকে যদি আমরা ডান পাশে নিয়ে নিই তাহলে টুটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, এই তো। তাহলে এখানে আমরা লিখব এক্সের মানটাই তো আমাদের বের করতে বলছে, আমাকে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, আমরা মনে করি সংখ্যাটি এক্স আর সেই এক্সের মান পেয়ে গেলাম 4, তাহলে এটি অ্যান্সার। সুতরাং নির্ণয় সংখ্যাটি 4, উত্তর 4, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো আমাদের 25 নম্বর অঙ্কটা আমাদের কি বলা আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে এটাকে আমরা এই পাশে করি, আর না হয় মুছে দিয়েই একটা করি। এখানে 25 নাম্বারটা দেখো, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। মনে করি আগেরটার মতোই সংখ্যাটি এক্স, তাই না? তাহলে এখানে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এখানে কোন আগেরটা যেমন বলছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এই জন্য আমরা দ্বিগুণটাকে আগে বের করে নিয়েছিলাম, মানে 2x বের করে নিয়েছিলাম। আর এখানে সংখ্যার দ্বিগুণ 3 গুণ বা ভাগ কোনো কিছু বলে নাই, বলছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে এখন আমরা লিখি প্রশ্ন মতে সরাসরি এক্স থেকে 5 মাইনাস করলে 11 হবে, এই তো বলছে প্রশ্নে, বলছে কোন সংখ্যা থেকে 5 মাইনাস করলে মানে বিয়োগ করলে 11 হবে, এই তো। তাহলে এখন আমরা এখান থেকে সমাধান করব, বা এই এক্সটাকে বাম পাশে রেখে 5টাকে ডান পাশে নিয়ে নেব। আমার ডান পাশে যেটা আছে ওটার অগ্রাধিকার, ওটা আগে বসবে, তারপর বাম পাশেরটাকে আমরা ডান পাশে যখন নেব সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5-এর আগে কি আছে মাইনাস চিহ্ন, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে নিই, এই মাইনাস চিহ্নটা যখনই সমান সমানের ডান পাশে চলে যাবে তখন হয়ে যাবে প্লাস এই 5। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স সমান সমান 11-এর সাথে 5 প্লাস করলে কত হয় 16। তাহলে এখন আমরা লিখব এক্সের মান বের হয়ে গেল, আমাদের সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত 16, উত্তর 16। তাহলে আমাদের দুইটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুব সহজ অঙ্ক, একদম অল্প সময়ে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই দুইটিকে আমি মুছে দিলাম। এরপরের অঙ্কটা বলছে কোন সংখ্যার 7 গুণ সমান 21। তাহলে কোন সংখ্যার 7 গুণ, তাহলে মনে করি সংখ্যাটি এক্স, সুতরাং এক্স এর 7 গুণ সমান কী হবে 7x। এক্সের 7 গুণ মানে কি 7 ইন্টু এক্স, ইন্টুটা কি এখানে ডট দেওয়া মানে তো ইন্টু, ওই ডট না দিলেও শুধুমাত্র এক্সের সাথে 7 লাগানো থাকা মানে সহগ আকারে থাকা মানে ওটাকে আমরা ধরে নেই 7 এক্সের সাথে গুণ। এখন বলছে কোন সংখ্যা 7 গুণ সমান সমান 21, এই তো বলছে। তাহলে প্রশ্ন মতে এখন সেভেন এক্স ইকুয়ালস 21, বা এই এক্সটা 7-এর সাথে কি আছে গুণ আকারে, তাহলে এক্সটা আমরা বাম পাশে রেখে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে যদি ডান পাশে নিয়ে নিই তাহলে এই 7টা আছে গুণ আকারে, তাহলে ও পাশে গিয়ে হবে কি ভাগ, তাহলে 21 ডিভাইডেড বাই 7 মানে 21কে 7 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস 21কে 7 দ্বারা ভাগ করলে 3, 3 7 21। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল। সুতরাং নির্ণয় সংখ্যাটি
3, উত্তর 3। একেবারেই সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলি সব কিন্তু আমাদের গেল 104 পৃষ্ঠার অঙ্ক, তাই না? এখন আমরা যেগুলি করব সেগুলি 105 পৃষ্ঠার অঙ্কগুলো। তাহলে 104-এর সাথে এখন আমরা 105-কেও অ্যাড করি। আমি এখানে একটু চেঞ্জ করে দিই, 104 থেকে 105 পৃষ্ঠা, ঠিক আছে। এখন আমরা যেগুলি করব 105 পৃষ্ঠার অঙ্ক, 104 পৃষ্ঠার অঙ্ক শেষ। দেখো 27 নম্বর। 27 নম্বরে কী দেওয়া আছে? কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? আগের অঙ্কটা একদম প্রথম যে অঙ্কটা করছি ওইটার মতোই। মনে করি সংখ্যাটি x। এখন ওই সংখ্যাটির 4 গুণের সাথে, তাহলে 4 গুণ করি, সুতরাং x এর 4 গুণ সমান সমান কী হবে? 4x। প্রশ্ন মতে বলছে সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে, প্রশ্ন মতে 4x প্লাস 3 ইকুয়ালস 4x প্লাস 3 ইকুয়ালস কত? 32। এই তো বলছে না, 23। 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে এই তো আমাদের অঙ্কটা। তাহলে এখন আমরা এই কী করব? এক্সটাকে বাম পাশে রেখে এই 3টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 4x বাম পাশে রইল, 23 যা ছিল তাই রয়ে গেল, 23-এর জায়গায় 23 রইল। আর এই 3টাকে যখন ও পাশে নিয়ে নিব তখন এটা আছে প্লাস, তখন ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাস, বা 4x। 23 থেকে 3 মাইনাস করলে কত হয়? 20। এখন এই এক্সের সাথে 4 আছে গুণ, এই 4টাকে যদি আমি ওপাশে নিয়ে নিই তাহলে এই 4টা গুণ আছে ওপাশে গিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে কি হবে? বা এক্স সমান 20 ডিভাইডেড বাই এই 4টা নিচে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। সুতরাং এক্স সমান 4 দ্বারা 20কে ভাগ করলে 5, মানে 4 5 20, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 5। এটি অ্যান্সার দিয়ে দিতে পারো এখানে, অথবা আলাদাভাবে নিচে উত্তর লিখে দিতে পারো। আগের অঙ্কগুলো যেমন লিখলাম উত্তর 5, এভাবেও লিখে দিতে পারো। শেষ। এবার আসি 28 নম্বর অঙ্কটা। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়? সংখ্যাটি কত? আঠাশ নম্বর। মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে। এখন কোনো সংখ্যার 5 গুণের সাথে, তাহলে এখানে সুতরাং এক্স এর 5 গুণ সমান সমান কী হবে? 5x, এবং এক্স এর আরেকটা তো বলছে এখানে 3 গুণ, তাহলে 3 গুণটা আমরা বের করি, সমান সমান 3x। এখন আসি আমরা প্রশ্ন মতে। দেখো প্রশ্নে কি বলছে? 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। তার মানে কি? এই 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে, তার মানে 5x এর সাথে এই 3x যদি যোগ করি, 3x যোগ করলে তার মান কত হবে? দেখো 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল হবে 32। এই তো আমাকে বলছে। তাহলে এখন আমরা এখানে করি, বা 5x আর 3x যোগ করলে কত হয়? 5 আর 3 8, 8x সমান সমান 32, তাই না? বা অনলি x সমান সমান কত হবে? কারণ 8-এর সাথে এক্সটা আছে গুণ আকারে,
এক্সের সাথে 8টা কি গুণ না, তাহলে গুণ যদি থাকে তাহলে আমাদের কি হবে, এই 8টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে এক্সের সাথে গুণ থাকলে ওপাশে গিয়ে ভাগ হয়, তাহলে ভাগ হলে কি হবে দেখো 32 ডিভাইডেড বাই 8, তাহলে সুতরাং এক্স সমান 32কে 8 দ্বারা ভাগ করলে 8 ঘরের নামতা বড়, 4 এটা 32, তাহলে 8 দ্বারা 32কে ভাগ করলে 4, এই তো, তাহলে এক্সের মানটা আমরা বের করে ফেললাম, সুতরাং সংখ্যাটি 4, এটি অ্যান্সার বা উত্তর। নির্ণয় সংখ্যা 4 শেষ। এরপর দেখো 29 নম্বর অঙ্কটা, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সবগুলি অঙ্ক কিন্তু খুবই সহজ অঙ্ক, তোমরা কিন্তু একদম একটু মনোযোগী হলে এক বসাতেই সবগুলো অঙ্কই সম্পন্ন করে ফেলতে পারবে, সমাধান করে দিতে পারবে, খুবই সহজ অঙ্ক। কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, মনে করি সংখ্যাটি আগের মতোই, এক্স, সুতরাং এক্স এর 4 গুণ সমান 4x, এই তো, ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, এবং এক্স এর দ্বিগুণ। আচ্ছা, এখানে কিন্তু বইতে 4টাকে ইংলিশে সংখ্যায় লিখে দেয় নাই, আগেরগুলো যেমন সংখ্যায় লিখে দিয়েছিল, কোন সংখ্যার 5 গুণ 4 গুণ এগুলি 5 এবং 4টাকে সংখ্যায় লিখে দিয়েছিল, আর এখানে কিন্তু সংখ্যায় লিখে না, এখানে কথায় লিখে দিয়েছে। তাহলে আমরাও এখানে এই সংখ্যায় লিখব না, আমরাও এখানে কথাই লিখব, ঠিক আছে, মানে প্রশ্নে যেরকম থাকবে আমরা ঠিক সেভাবেই সমাধানে যাব। 4 গুণ সমান 4x, আবার এক্সের এখানে বলছে দেখো 2 গুণ মানে 2 সংখ্যায় লিখে নাই, এখানে লিখছে টুটা দ্বিগুণ, কথায় লিখে দিচ্ছে, তাহলে আমরাও দ্বিগুণই লিখব, তাহলে এক্স এর দ্বিগুণ সমান 2x, এই তো, তাহলে এখন বলছে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 24 হবে, তাহলে লিখি প্রশ্ন মতে 4x মাইনাস 2x ইকুয়ালস 24, বলছে কি 4 গুণ থেকে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24, হ্যাঁ, তাহলে এখন আমরা সমাধান করব। দেখো এই 4x থেকে 2x যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়, 4 থেকে 4x মানে 4টা x আছে, তার মধ্যে থেকে 2টা x আমরা বিয়োগ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আছে এখানে 4টি x, সেই 4টি x থেকে আমি 2টি xকে বাদ দিয়ে দিলাম, তাহলে আরও কয়টা x রয়ে গেলো, 2টা x রয়ে গেলো, এখানে কারটা বেশি, প্লাসেরটা বেশি, তাহলে আমাদের মাইনাসের আছে 2টি আর প্লাসের আছে 4টি, তাহলে কার বেশি আছে, প্লাসের, কয়টি বেশি আছে, 2টি বেশি, তাহলে আমরা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তাই না, তাহলে আমরা মাইনাস করছি মানে বিয়োগ করছি, কিন্তু চিহ্ন বসাবো কারটা, যার চিহ্ন বড়, এরকম কিন্তু আমরা যোগ বিয়োগ তোমাদের শিখাই আসছি না, তাহলে যার চিহ্নটা বড়, চিহ্ন বড় কার, প্লাসের, তাহলে এখন আমাদের প্লাস 2x মানে 4টা x থেকে 2টা x বিয়োগ করলে আরও 2টা x রয়ে গেল, ইকুয়ালস 24। এখন বা x সমান এই 24কে আমরা কত দ্বারা ভাগ করবো, এই 2 দ্বারা ভাগ করবো, কারণ এই 2টা x এর সাথে আছে গুণ, আমরা ওপাশে যদি নিয়ে নিই তাহলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে 2, সুতরাং x সমান এই 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 12, 2 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে 12 হয়ে আসলো, তাই না, তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 12, এটি অ্যান্সার। এবার দেখো 30 নম্বর অঙ্ক, একটি কলমের দাম যত টাকা, জানি না কত টাকা, বলছে যত টাকা, তার মানে কি এটা আমার অজানা জিনিসটাকে আমরা ধরে নিই, আমরা তো এতক্ষণ যা করছি সবগুলো তো যেটা আমরা জানি না, এখানে যেমন বলছিল কোনো একটি সংখ্যার 4 গুণ, সে কোনো সংখ্যাটা কত সেটা তো জানি না আমরা,
তাহলে কোনো একটি সংখ্যার যার গুণ, কোনো একটি সংখ্যা তো আমরা জানি না, এই জন্য আমরা এখানে ধরে নিয়েছিলাম মনে করি সংখ্যাটি এক্স, যেটা জানি না সেটাকে আমরা ধরে নিচ্ছি, তাই না? তাহলে এখানে আমাদের দেখো 30 নাম্বারও ঠিক একই রকম বলছে, একটি কলমের দাম যত টাকা, জানি না কলমের দাম কত, তাহলে কলমের দামটা আমরা ধরে নেব। তাহলে মনে করি কলমের দাম এক্স টাকা, ঠিক আছে? যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, তাহলে কলমের দাম কত? তাহলে কলমের দাম যত টাকা, তার মানে কলমের দাম কত সেটা আমরা জানি না, এই জন্য আমরা মনে করি এখানে কলমের দাম এক্স টাকা। যেটা জানি না ওইটাকে আমরা মনে করি, ওইটাকে আমরা একটা ধরে নিব, ধরে নিয়ে পরবর্তী অঙ্কটাকে আমরা বের করব। মনে করি একটি কলমের দাম এক্স টাকা, তা থেকে 2 টাকা কম হলে এর মান হতো কত? 10 টাকা। মানে এক্স থেকে যদি আমি 2 টাকা বাদ দিয়ে দিতাম তাহলে কত হতো? 10 টাকা। মনে করলাম এই কলমের দামটা আমার কত? 12 টাকা। এই 12 টাকা থেকে যদি আমি 2 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 10 টাকা থাকে না? এই তো, তাহলে এখানেও আমাকে সেই কথাই বলছে। তাহলে আমরা কলমের দামটা এখানে জেনে গেলাম এক্স টাকা, সেই এক্স থেকে 2 টাকা বাদ দিলে তার মান হয় কত? 10 টাকা। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে এক্স মাইনাস টু ইকুয়ালস 10। এই তো, প্রশ্ন মতে এক্স মাইনাস টু ইকুয়ালস 10, বা আমাদের টার্গেট হলো এক্সের মান বের করা। এক্সের মান যদি বের করতে চাই তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ওপাশে নিয়ে নেব। তাহলে এখানে হয় কত? এক্স সমান সমান কত? এখানে আছে আমাদের 10, এই টুটাকে যদি ওই পাশে নিয়ে নিই, টু এর আগে আছে মাইনাস চিহ্ন, এটাকে যদি ওপাশে নিয়ে নিই তাহলে হয়ে যাবে প্লাস 2। তাহলে 10 প্লাস 2, বা এক্স ইকুয়ালস 10-এর সাথে 2 প্লাস করলে মানে যোগ করলে 10 আর 2 12। তাহলে সুতরাং লাস্টের লাইনে আমরা লিখি সুতরাং সমান সমান 12, বা সুতরাং নির্ণয় কলম, এখানে কি বলছে প্রশ্নে যা বলছে সেভাবে উত্তরটা দেব। কলমটির দাম কত? তাহলে সুতরাং কলমটির দাম কত পেলাম? আমরা ধরে নিয়েছিলাম এক্স, কিন্তু সেই এক্সের মান পেলাম কত? 12। সুতরাং কলমটির দাম 12 টাকা, মানে 12 টাকা। সেটাও 30 নাম্বারটা আমাদের হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে কিন্তু কতগুলো অঙ্ক করে ফেললাম অলরেডি, 1 2 3 4 5 6 7টি অঙ্ক অলরেডি আমরা সমাধান করে ফেলছি একবারে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের 7টি অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। দেখি আর একটা অঙ্ক করে দিই, 2টি না একটি অঙ্ক করে দিই, যেন আরেকটি ক্লাসে আমরা এখানে 2টি সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল সহ অন্য অঙ্কগুলো যেন আর একদিনে শেষ করতে পারি। আরেকটা অঙ্ক আমি করে দিই, 31 নম্বর অঙ্কটাও সমাধান করে দিই। দেখো, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে আমাকে কার্ডটা বের করতে বলছে, কণিকার কতগুলো চকলেট। তাহলে আমরা কণিকারটাই আগে ধরে নিই। তাহলে মনে করি কণিকার আছে কত? এক্সটি চকলেট। তাহলে লিখি, মনে করি এক্সটি চকলেট, মনে করি কণিকার আছে এক্সটি চকলেট। এই তো, এখন কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কতগুলো? এক্সটি, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে লিখি, সুতরাং মনিকার আছে এক্স এর 4 গুণ।
4 গুণ, বা সুতরাং মনিকার আছে 4x এর 4 গুণ, বা 4xt চকলেট। এই তো, তাহলে কণিকার আছে xt আর মনিকার আছে x এর 4 গুণ, বা 4xt চকলেট। এই তো, এখন আমাকে বলছে দুইজনের একত্রে 25টি চকলেট। তার মানে এই যে কণিকার যতগুলো চকলেট আছে আর মনিকার যতগুলো চকলেট আছে, এই দুইজনেরটাকে যদি যোগ করি, যোগ করলে কত হয়? 25। মানে দুইজনের মিলে একত্রে আছে 25টি চকলেট। এই তো, তাহলে এখন এটাকে আমরা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে x প্লাস 4x ইকুয়ালস কত? 25। এই তো, x প্লাস 4x ইকুয়ালস 25। বা দেখো, আমাদের এই x এর সাথে আর 4x যদি আমরা অ্যাড করি বা যোগ করি, তাহলে কত হয়? 4টি x আর একটি x, তাহলে কত? 5টি x, মানে 5x সমান সমান 25। এই তো, বা x সমান সমান কত হবে? এই 5টা আছে x এর সাথে গুণ আকারে, তাহলে ওই পাশে যদি চলে যায় তাহলে কী হবে? এই 5টা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে যাবে 25 আর নিচে আসবে, এই 5টা নিচে চলে আসবে 5। ঠিক আছে, তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 25/5। সুতরাং x সমান সমান 25কে 5 দ্বারা ভাগ দিলে 5 5 25, মানে x এর মান পেয়ে গেলাম আমরা 5। তাহলে এখন আমাকে বলছে কি কণিকার কতগুলো চকলেট আছে। তাহলে কণিকার তো আমরা ধরেই নিছি xটি চকলেট, তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম? 5। তাহলে এইটি, তাহলে সুতরাং কণিকার আছে 5টি চকলেট। উত্তর 5টি। শেষ। তারা আমাদের কিন্তু সবগুলো অঙ্কই খুব সহজেই এবং অল্প সময়ে আমরা সবগুলো সমাধান করে ফেললাম। আর বাদবাকি যে অঙ্কগুলো আছে, এখানে ক্রমিক জোড় সংখ্যা বা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই সম্পর্কে আবার একটু বিস্তারিত একটু বুঝিয়ে নিতে হবে। এই জন্য এই অঙ্কগুলোর সাথে এখানে দৈর্ঘ্য প্রস্থের কিছু অঙ্ক আছে 34 এবং 35, এগুলো একটু আগে যে অঙ্কগুলো করালাম 31 নম্বর পর্যন্ত, তার চেয়ে একটু ব্যতিক্রমী, একটু ভিন্ন, কিন্তু কঠিন না, একই রকম সহজ। আগেই বলি কঠিন না, একটু অন্য রকমের কিন্তু সহজ। তা এই জন্য এই 2টি সৃজনশীল প্রশ্ন এবং 2টি এমনি সাধারণ প্রশ্ন, এই প্রশ্নের সমাধানগুলো আমি আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। তাহলে এই চ্যাপ্টারটি কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে গেল। আর এই চ্যাপ্টারটি সমাধান হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু বীজগণিতটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। এখন তোমাদের পাটিগণিতে অনেক গ্যাপ রয়ে গেছে এবং জ্যামিতি ধরাই হয় নাই। এই জন্য এর পরবর্তীতে আমি জ্যামিতি এবং পাটিগণিতের মধ্যে চলে যাব। বীজগণিতটা আমি A to Z আগে কমপ্লিট করে দিয়ে গেলাম তোমাদের, তো এখনও কমপ্লিট হয়নি। আমাদের আগামী ক্লাসে হয়তো বা বইয়েরগুলো শেষ হবে, এরপর সৃজনশীলের জন্য 1টি বা 2টি ক্লাস করাবো, করিয়ে তোমাদের দ্রুত এই চ্যাপ্টারটিকে সমাধান করে দিয়ে আমি পরবর্তী অন্য ক্লাসে চলে যাব। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।